আমাদেরকে যারা বলেছিল তোমাদেরকে 10 টাকায় চাল খাওয়াবো, কোনো ভয় নেই, আমরা সেদিন বলেছিলাম চাল 10 টাকা তো দূরের কথা, 100 টাকায় যেয়ে পৌঁছাবে। আচ্ছা, এই ভূমিকম্প এটা আল্লাহ তাআলা কি রহমত স্বরূপ দেন নাকি গজব? আরো জোরে বলেন। আচ্ছা, আমরা যদি আল্লাহকে ভয় পাই, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে যদি ভয় পাই, তাহলে কি আল্লাহর গজব আর আসবে? বাংলাদেশে আমি 100% শিওর দিয়ে বলছি, আল্লাহর কোরআনকে সামনে রেখে বাংলাদেশে গজব আসবে না, মহামারী আসবে না। কোরআনের কর্মীদেরকে মুক্তি দিতে হবে আর আল্লাহর কোরআনের দিকে ধাপিত হতে হবে। দেখতে পাবেন বাংলাদেশে গজব আসবে না, আল্লাহর রহমত আর বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। আল্লাহর কোরআন বলছে, ওয়াত্তাবাউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর কোরআন বলছে তোমাদের উপরে আযাব গজব যখন এসে যাবে, দুনিয়াতে একের পর এক যখন গজব চলবে, তোমাদের বাঁচার উপায় হলো একটাই, তোমাদের উপরে যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এই কিতাবের দিকে যদি তোমরা ধাপিত হতে পারো, যদি ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে গজব থেকে, কথা বলেন, আল্লাহ গজব থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে এই ভূমিকম্প থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আর একটু জোরে বলতে হবে, ভূমিকম্প থেকে বাঁচতে চাই কি চাই না? যদি ভূমিকম্প থেকে বাঁচতে চাই, তাহলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে 14 ফেব্রুয়ারি টোটাল পার্কগুলো বন্ধ করে দিতে হবে। অবৈধভাবে কোন ধরনের কোন নারী পুরুষ এক জায়গায় মেলামেশা করতে পারবে না। রাস্তাঘাটে, বাগান, বিভিন্ন জায়গায়, রমনা পার্ক সহ যত ধরনের বাংলাদেশে পার্ক তৈরি করা হয়েছে, আগামী পরশুদিন যে বিশ্ব বেহায়া দিবস আসছে, এই দিনে সমস্ত পার্কগুলো বন্ধ করতে হবে, অবাধ মিলামেশা বন্ধ করতে হবে, তাহলে বাংলাদেশে আর ভূমিকম্প আসবে। তাহলে ভূমিকম্প ঠেকাতে গেলে কয়টা শর্ত বলেছি? 1 নম্বরে, কোন নারী পুরুষ 14 ফেব্রুয়ারি পালন করতে, কথা বলেন, পারবে? অবৈধভাবে প্রেম প্রীত করতে পারবে? আর কারাগারে থাকা আলেমদেরকে মুক্তি দিতে হবে। যদি মুক্তি দিতে পারে, বাংলাদেশে ভূমিকম্প কোন ধরনের কোন মহামারী বাংলাদেশকে টাচ করবে না ইনশাআল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইয়েরা আমার, বলছিলাম আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেমন বরকত দিবেন। যে রাস্তাগুলো দিয়ে আজকের গজব আসে, এই রাস্তাগুলো দিয়ে আল্লাহর রহমত চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আজকের বাংলাদেশে একের পর এক রহমত আর বরকতের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর গজবের দরজাগুলো খোলা হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? এটা বিশ্বাস হয় যে বাংলাদেশে এখন গজবের দরজা খোলা হচ্ছে, রহমতের দরজা? জোরে বলেন। যদি বলেন না, কে বলেছে? তাহলে বলুন তো, আজকের হুইল সাবানের দাম ছিল 20 টাকা, এখন কত? কথা বলতে হবে। এটা কি একটা গজব না? 20 টাকার সাবান এখন 30 টাকা। একটা বড় সাবানের দাম ছিল কত, তা এখন কত? 20 টাকা। কে বলেছে 24 টাকা? আরো বাড়বে। আটার দাম ছিল কম, সে আটা এখন কত? 85 টাকা। আগামীতে আরো বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা বলুন তো, এগুলো কি গজব না? আরো জোরে বলেন, এগুলো কি গজব না? তার মানে বুঝতে হবে আল্লাহর রহমত কি হচ্ছে। কথা বলেন, কথা বলেন।
উঠে যাচ্ছে। তবে আল্লাহর এই ধরনের খাদ্যের গজব তখন আসে যখন রাষ্ট্রের দায়িত্বে থাকা লোকগুলোর চোখ যখন জনগণের মালের উপরে পড়ে। তার বাস্তবতা হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর। সাইয়েদনা ওমরকে অনেকেই নামে চেনে কিন্তু চেহারায় ভালো করে চেনে না। সাইয়েদনা ওমর তার নিজের অঞ্চল থেকে ঘুরতে ঘুরতে ভিন্ন অঞ্চলের ভিতরে ঢুকে গেল। তার টার্গেট হলো আমার জনগণ কোন অবস্থায় আছে এটা দেখা। যে এমন একটা জায়গা পেল, রাতের বেলায় সাইয়েদনা ওমর ঘোরেন, দিনের বেলায় আশ্রয় গ্রহণ করবেন কোথায় সেই জায়গাটা খোঁজেন। নিরাপদ একটা আশ্রয়স্থল পেয়ে গেল, যেই বাড়িতে একমাত্র বসবাস করে মা এবং মেয়ে। মা আর মেয়ে ছাড়া আর কেউ ওই বাড়িতে নাই। মা আর মেয়ে, এই দুইজন। এখন সাইয়েদনা ওমর যে বলছেন, বুড়িমা আপনার বাড়িতে আমি দিনের বেলায় আশ্রয় গ্রহণ করব। আশ্রয় গ্রহণ করবে কোন সময়? দিনের বেলায়। আর রাতের বেলায় আমি চলে যাব। আমি 2-1 দিন থাকবো, এরপরে আবার আমি চলে যাব। আমি দিনে আপনার বাড়িতে অবস্থান করব। সাথে সাথে বুড়িমা ডাক দিয়ে বলছে, ঠিক আছে, আপনাকে চিনি না, আপনি মেহমান, দিনে থাকবেন রাতে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলছেন, ও বুড়িমা, দিনের বেলায় আমি আপনার বাড়িতে অবস্থান করব, রাতে থাকবো না। বুড়িমা রে, আমি জানতে চাই আপনার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আপনার কি একটু ভয় লাগবে না? কারণ আপনারা বাড়িতে যে 2 জন অবস্থান করেন, 2 জন তো মহিলা। বুড়ি ডাক দিয়ে বলে, তুমি কে? তোমাকে চিনি না। এই ধরনের ভয় সেই দিন আমাদের মন থেকে উঠে চলে গেছে, যেদিন থেকে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর আমাদের প্রেসিডেন্ট হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলছে কার কাছে? উনি যে ওমর এটা জানে? আরো জোরে বলেন, জানে। আমাদেরকে যারা বলেছিল তোমাদেরকে 10 টাকায় চাল খাওয়াবো, কোনো ভয় নেই, আমরা সেদিন বলেছিলাম চাল 10 টাকা তো দূরের কথা, 100 টাকায় যে পৌঁছাবে। কথা বলেন না কেন? আমাদেরকে যদি বলে আজকের থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব, তাহলে আমরা বুঝবো যে আমাদের মরণের ঘন্টা বাজছে। আর বুড়ি ডাক দিয়ে বলছে, ওমর প্রেসিডেন্ট, ওমরের রাজত্বকালে আমাদের কাছ থেকে কোন ধরনের তুমি কিছু লুটে খাবা, অন্তত এটা সম্ভব হবে না।